সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে এই যে রেসিপিটা করব সেটা হচ্ছে লইট্টা মাছের ঝুরি। তো এর জন্য আমি প্রথমে লইট্টা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে এখন একটু লবণ এবং একটু হলুদ দিয়ে মেখে রাখবো কিছুক্ষণের জন্য। এরপরে হচ্ছে আমি একটা পাতিলে একটু সয়াবিন তেল এবং অল্প একটু সরিষার তেল দিব। সরিষার তেলটা অপশনাল, আমার সরিষার তেলের ঘ্রাণটা অনেক ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি। এখন এখানে কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো এটাকে নাড়ব 2 থেকে 3 মিনিট, একটু নরম হওয়া পর্যন্ত আর কি। এরপরে এখানে আমি 1 চামচ রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু ভাজা ভাজা করব। এখন আমি এখানে সব গুঁড়া মশলাগুলো দিব, যেমন শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া। এরপরে আমি আস্ত রসুনের কোয়াগুলা দিয়ে দিব। আমি জিরা গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, ওটা আমি পরে অ্যাড করে দিব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে ম্যারিনেট করে রাখা যে মাছগুলো আছে সেগুলোকে হচ্ছে সুন্দর করে প্লেস করে দিব। আর আপনারা চেষ্টা করবেন যে একটু ছড়ানো পাতিলে নেওয়ার জন্য। এটা যখন একটু নরম বা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এই যে কাঁটা চামচ দিয়ে এটার ভিতরের যেই বড় কাঁটাটা আছে সেগুলো তুলে ফেলবো। এটা একটু সাবধানে করতে হবে, নাহলে সব কাঁটাগুলা ঘেটে গেলে মাছটা খেতে কাটা কাটা লাগবে। সো আপনারা 2টা চামচের সাহায্যে এই কাজটা করবেন। একটা কাঁটা চামচ আর একটা এমনি টেবিল স্পুন দিয়ে এই কাজটা করে ফেলবেন। সো আমি কাঁটাগুলোকে আলাদা করে ফেলেছি এবং এগুলোকে আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি। এবং যদি এখানে কাঁটাগুলোর মধ্যে মাছ থাকে ওগুলোকে আমি আরেকটু হাত দিয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে হচ্ছে আমি আবার এই পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো মতো নাড়ব এবং দেখেন আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, মাছ থেকেই ওই পানিটা উঠে যাবে। আমি যে জিরা গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে রান্না করতে থাকবো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। চেষ্টা করবেন এটাকে একটু পরপর নাড়ানোর, কারণ হচ্ছে নিচে লেগে যেতে পারে, সো স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এটা আসলে গরম ভাতের সাথে খেতে অতুলনীয় হয়, খুবই মজা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা করার এবং আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকেও ফলো করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। সবাইকে অনেক ধন্যবাদ।